তখন পড়েছি জাগিয়ে দেরে চমক মেরে ঘুমিয়ে আছে যারা, অর্থ ঘুমে যারা, এবং সর্বশেষ পড়েছি যে লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালা। এরপরে পড়েছি এদেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হার করিব জল। আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত এবং সেই প্রাইমারি থেকে শুরু করে আজকে ইউনিভার্সিটিতে নজরুলের দখল কতটুকু, আমরা কতটুকু নজরুলকে চর্চা করি, যত বেশি চর্চা করব ততই তো আমরা জাগব, কিন্তু আমরা কি ততটা জাগরণের ব্যবস্থা কি আমাদের আছে? আমি বিশ্বাস করি, আপনারা যারা খবর রাখেন আমার সাথে, আমি একজন সাংবাদিক, যে না, নজরুলকে আমরা কিন্তু ততটা চর্চা করি না যতটা চর্চা করা উচিত ছিল। আজকে একটা কথা মনে রাখেন আপনারা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তিনি নজরুলকে ভালোবাসতেন। তিনি ভারত থেকে নজরুলকে বাংলাদেশে এনেছেন, জাতীয় কবির মর্যাদা দিয়েছেন। আজকে এটা উইদিন ব্রেকেট যে কথা উঠেছে গেজেট নিয়ে, আলোচনা হয়েছে কবি নজরুলকে জাতীয় কবি বলা হবে কেন। আমার মনে হয় যিনি ফেসবুকে এই কথাটা লিখেছেন তিনি গেজেটের কথাটাই মনে রেখে তিনি উল্লেখ করেছেন। হ্যাঁ, আমাদের অনেক কিছু অনেক কিছু কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে। আমার দেশের উৎপত্তি দেখা যায় কেউ নিয়ে যাচ্ছে যে না, এটা আমাদের। নজরুল যেহেতু আসানসোলে জন্মগ্রহণ করেছে, যদি কেউ নিয়ে যায়, অতএব আমি বিশ্বাস করি এবং আমার জোর দাবি যে নজরুলকে জাতীয় কবি হিসাবে দেরিতে হইলেও গেজেট প্রকাশ করা হোক, এটা আমাদের স্বার্থে। আজকে আমি যার ডান পাশে বসেছি, এটা তার মাধ্যমেও আমি দাবিটা জানাতে পারি, যেটা আমাদের প্রপার দাবি। তো যাই হোক, আমি আরেকটা কথা বলবো। কিছুদিন আগে আমি ফেসবুকে দেখেছিলাম, এই বিষয়টা আমি জানতাম না। নজরুলকে নিয়ে আমি কিছু পড়াশোনা করেছি, কিন্তু ফেসবুকে যে কল্যাণে যে জিনিসটা জেনেছি আমি, সেটা আমি জানতাম না। যখন নজরুলের ছেলে মারা গেল, আপনারা এই রানা একসঙ্গে দুইটা সভা হইল না। নজরুলের ছেলে যখন মারা গেল তখন দাফন করার টাকা ছিল না। এর কাছে প্রতিবেশীদের কাছে, অনেকের পরিচিত জনদের কাছে চাইলেও কেউ দিল না। তারপর গেল প্রকাশকদের কাছে, যে আমি তো তোমাদের কাছে পাও না, দাও, আমার কিছু টাকা দাও। তখন একজন প্রকাশক বলল যে হ্যাঁ দিতে পারি, তবে একটা কবিতা লিখে দিতে হবে। তখনই লিখলেন, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি। সরি, আমি আবেগপ্রবণ হয়ে গেছি। যে এই হলো আজকে আমরা যারা কবি, যারা কবিতা লিখি, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল করি না। যারা রাজনীতি করে তারা কিন্তু বলে যে আমরা আদর্শ মানি,
বঙ্গবন্ধুর আদর্শ মানি। বঙ্গবন্ধু যার আদর্শ মানত, আমি তো দেখি যে আজকে বুলুণ্ঠিত দুই আদর্শই বাংলাদেশে, না মানে বঙ্গবন্ধুকে, না মানে নজরুলকে। বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে আজকে বঙ্গবন্ধুকে যারা বুকে লালন করে অর্থবিত্তের মালিক হয়েছে, তারা অর্থবিত্তকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে নয়। কাজেই জাতীয় কবিকে এবং জাতির জনককে আমাদের দায়িত্ব, আমরা যারা লেখক, আমরা যারা রাজনীতি করি না, আমাদের উচিত এই দুই আদর্শকেই আমাদের সামনে রেখে আমাদের জাতিকে জাগরণের জন্য এগিয়ে নিয়ে যাওয়া। ধন্যবাদ সকলকে। কবিতা ভালোবাসেন এবং আমাদের সবাইকে ভালোবাসেন, এই জন্য আজকে উনি এখানে আসছেন। মাননীয় বিচারপতি এস এম মুজিবুর রহমান স্যারকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সবিনয়ে অনুরোধ করছি। গুরুত্বপূর্ণ কেমনে রাখবো, যা পারি তা কম। সম্মানিত সভাপতি, প্রিয় সুধীমণ্ডলী, সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। আমি এসে অনেকেরই বক্তব্য শুনেছি, মূল্যবান কথাবার্তা শুনেছি। আমার সৌভাগ্য যে এই কথাগুলোর নির্যাস, যেটাকে এসেন্স বলে ইংরেজিতে, 2017 সনে আমি ফেসবুক নিয়ে চালাচালি করি। 2017 সনে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে এই কথাগুলোই ঘুরে ফিরে আসছে। আজকে হলে বলতেন যে ওনাদের থেকে শুনে লিখছেন। আমি এখানে সভাপতি সাহেবকে দেখাচ্ছি যে এটা 2017 সনের কিনা। হ্যাঁ, এটা 2017 সনের। একটু পড়ি, এখানে প্রায় 1,500 লোকের মতো সবাই এটাতে লাইক কমেন্ট করছে। আমরা বিচারপতিরা এত বেশি লেখাপড়া করি সেটা আইনের ব্যাপারে, কিন্তু আপনাদের মতো কাব্য চর্চা, সাহিত্য চর্চা, বিজ্ঞান চর্চা এগুলো আমাদের দ্বারা খুব কমই হয়। আমি ভালোবাসি বলে আসি আপনাদের কাছে, এই যেটা সত্য এটা তো বলতেই হবে। আমাদের লেখাটা শুরু করছিলাম এভাবে, আমার খাসালতে এরকম। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যখন ভারতবর্ষের অধিবাসী হিসাবে ইংরেজ শাসনে অতিষ্ঠ, তখন বাঙালি তরুণদের প্রাণে নবজাগরণ সৃষ্টির লক্ষ্যে কবি কাজী নজরুল ইসলাম ধূমকেতু নামে সাহিত্য পত্রিকা প্রকাশ করে শুরুতে লিখে দিলেন, সর্বপ্রথম ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়, স্বরাজ টরাজ বুঝি না। এই কথাটার মানে এক এক মহারথী এক এক রকম করে থাকে। নজরুলের ভাষা এটা। ভারতের এক পরমাণু অংশও কোনো বিদেশির অধীনে থাকবে না, এটা উনি প্রথম ধূমকেতু বের করে ওখানে লিখলেন। আচ্ছা, এরূপ ধারালো লেখা এখন আমি লিখতেছি। এরূপ ধারালো লেখা দেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খুশি হয়ে লিখলেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতুন। জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধচেতন, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধচেতন। একটু আগে আপনারা এগুলো বলা বলি করছিলেন। বিশ্বকবি উৎসাহ দিলেও ইংরেজ সরকার ধূমকেতু প্রকাশের দায়ে নজরুলকে 1 বছরের জেল দিয়ে কারাগারে পাঠিয়ে দিল। আদালতে সেদিন কবি যে জ্বালাময়ী বিবৃতি দিয়েছিলেন সেটাই হয়ে গেল রাজবন্দির জবানবন্দি। আর 2 বছর পরেই কবি নজরুল গঠন করলেন মজদুর স্বরাজ দল, গাইলেন গান, ওরে ধ্বংসপথের যাত্রী দল, ধর হাতুড়ি তোল কাঁধে শাবল। কিন্তু সাদা চামড়ার জাত
ইংরেজ জাত, তখন তো ইংরেজদের আমল, ইংরেজ জাত ডিভাইড অ্যান্ড রুল পলিসি অবলম্বন করে লাগিয়ে দিলেন হিন্দু মুসলিম দাঙ্গা। মর্মাহত কবি দুই সম্প্রদায়ের মিলন সভায়, মর্মাহত কবি দুই সম্প্রদায়ের মিলন সভায়, যাতে মিলিত হয় সবাই, কোনো গোলমাল না করে, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ এবং ওনার অনুরোধে একসাথে কোরাস গাইলেন। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। কোরাস গাইলেন নেতাজি সুভাষ বসু আর নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম নিজে, দুটি সম্প্রদায়কে এক করার জন্য। সম্প্রদায়ের মধ্যে লাগিয়ে দিল কে? ওই যে ইংরেজ সরকার। যাই হোক, অগ্রদূত পত্রিকায়ও লিখলেন, আজকে প্রাণের গোভাগাড়ে উঠছে শুধু সিল শকুনি, এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বললেন, নজরুল শুধু মুসলিম কবি নন, তিনি বাংলার আর বাঙালির কবি। বারিন ঘোষ বললেন, দেশের সাচ্চা সোনাদের মাঝে লুকানো খাদ পুড়িয়ে উজ্জ্বল করে তুলবে নজরুলের ধূমকেতু। বিপিনচন্দ্র পাল বললেন, মানুষে একাত্ম সাধন কেবল নজরুলের পক্ষেই সম্ভব। সাহিত্যিক উপেন্দ্রনাথ লিখলেন, এ কথাটা আমার বিশেষ পছন্দ হয়েছে নজরুলের জন্য। উপেন্দ্রনাথ লিখলেন, সৃষ্টি যারা করবার তারা করবে, কাজেই এবার মহাকালের প্রলয় বিষাণ তুমি বাজাও, অতীতকে আজ ডুবাও, ভয়কে আজ জয় করো, মৃত্যু কেঁপে উঠুক মরণের ভয়ে। এটা বলল উপেন্দ্রনাথ কাকে? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। আর আমাদের জাতির পিতা কবিকে ভারত থেকে এনে জাতীয় কবির মর্যাদা দিয়ে মসজিদের পাশে সম্মানিত হওয়ার সুযোগ করে দিলেন। কবির অভিপ্রায়ে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। এটা ছিল আমার স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা প্রায় ১,৫০০ লোক ১৭ সনে 2017 সনে ১,৫০০ লোক লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করছে। তো আমাকে অনুপ্রাণিত করা বড় কথা না, কবি নজরুল সম্পর্কে লেখা এটা চারটিখানি কথা না, তবু তো আমি সাহস করে 2 কলম লিখছি। এগুলো পারবেন আপনারা যারা লেখালেখি করেন, মেধাবী, মহাকাল নিয়ে গবেষণা করেন, সেই মহান কবিদের নিয়ে আপনারাই পারবেন। ওই দিন এক মিটিংয়ে গেলাম,